8-10 হাজার লোকের খাওয়ার আয়োজন করি আমরা নিজেরা। আচ্ছা, রবিবার দিন এটা হবে। ভাঙা রাস। আচ্ছা আচ্ছা, ভাঙা রাস কিন্তু নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি শান্তিপুর স্টেশনে। আজকে রাস পূর্ণিমা। আমি শান্তিপুরে এসেছি। শান্তিপুরের যে রাস উৎসব, সেই রাস উৎসব দেখব সেই জন্য। শিয়ালদা মেনে পৌঁছে গেছিলাম 10:10-15 দিকে। দেখে নিলাম ডেস্টিনেশন বোর্ড। দেখলাম 10:32-এ 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে শান্তিপুর লোকাল ছাড়বে। শান্তিপুরের আমি কখনো যাইনি, এই প্রথম শান্তিপুরের দিকে যাচ্ছি। ট্রেন শান্তিপুর লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে দেওয়ার শুরুতেই চলে গেছিলাম একটু মাঝামাঝি দিকে। ভেবেছিলাম যে ভিড় হবে, তো দেখলাম মোটের উপরে ট্রেনটা খালিই ছিল। ছুটির দিন ছিল, সেজন্যই হবে হয়তো। শান্তিপুর স্টেশনে পৌঁছেছি। শান্তিপুর স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই স্টেশনের কাছেই একটি পূজা মণ্ডপ। প্রথমে সেই পূজা মণ্ডপটি দেখে নিলাম। শান্তিপুর স্টেশন লাগোয়া যে মেন রোড, সেই মেন রোডের যেদিকেই যান না কেন আপনি, সেদিকেই দেখতে পাবেন পূজা মণ্ডপ। সমগ্র শান্তিপুর 2 দিন ধরে ঘুরলেও মনে হয় সমস্ত মণ্ডপ কমপ্লিট করা যাবে না। আমার ইচ্ছে ছিল যত তাড়াতাড়ি যতগুলো মণ্ডপ দেখে নেওয়া যায়। এখানে অনন্ত সজ্জায় নারায়ণ পূজা, এই মণ্ডপটি আমি যখন দেখতে এসেছি তখন এখানে মণ্ডপ তৈরির কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি, কিছু কাজ বাকি ছিল, সেই কাজগুলো চলছিল এবং ইতিমধ্যে দর্শনার্থীরাও আসছিলেন এবং মণ্ডপ দেখার জন্য, প্রতিমা দেখার জন্য, ঠাকুর দেখার জন্য। কিন্তু এই মণ্ডপে এখনো পর্যন্ত প্রতিমা এসে পৌঁছায়নি। যারা কাজ করছিলেন তারা বললেন যে সন্ধ্যার দিকে প্রতিমা এসে পৌঁছাবে। অপূর্ব সুন্দর মণ্ডপ সজ্জা। এদিকে যে জায়গাটা দেখছেন, এখানে প্রতিমা আসবে। এই জায়গাটা এখনো প্রতিমা এসে পৌঁছায়নি। আর ইতিমধ্যে বেশ কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। যে কাজগুলো বাকি আছে সেগুলো খুব জোর কদমেই চলছে। ঢাকাপাড়া রেল কোয়ার্টার্সের মণ্ডপ দেখে চলে এসেছিলাম স্টেশনের কাছেই রেলগেটের পাশে এই যে রাস্তা দেখছেন, এই রাস্তা দিয়ে যদি আপনি ডান দিকে যান তাহলেও এই রাস্তা বরাবর প্রচুর মণ্ডপ দেখতে পাবেন। আবার রাস্তা বরাবর এই যে বাঁ দিকে যদি যান, সেই বাম দিকেও কিন্তু প্রচুর মণ্ডপ আপনি দেখতে পাবেন। এখান থেকে এই আলোকসজ্জা শুরু হয়ে গেছে। এখন দিনের বেলা, রাতের বেলা হলে এই আলোগুলো জ্বলতে শুরু করবে। আচ্ছা, রবিবার। আমরা ওই হাটের মধ্যে ওই দেখছিলাম বন্ধুটা, হ্যাঁ হ্যাঁ, পিছনে। আচ্ছা, 8-10 হাজার লোকের খাওয়ার আয়োজন করি আমরা নিজেরা। আচ্ছা, রবিবার দিন এটা হবে। ভাঙা রাস। আচ্ছা আচ্ছা, ভাঙা রাস কিন্তু ভাঙা রাসের দিন। সকাল দিয়ে খাওয়া দাওয়া চলবে। হ্যাঁ, রবিবার মানে কালকে তো শনিবার, কালকে শনিবার রবিবার, ওই রবিবার দিনই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রবিবার। রবিবারে সকালের দিকে আসলা, সারাদিন হাটের তলা কীর্তন হবে। আচ্ছা, খাওয়া দাওয়া করলাম, বিকালবেলায় সব থেকে রাসে দেখতে। আচ্ছা আচ্ছা, প্রসেশন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আনন্দ লাগে। আচ্ছা, দুনিয়ার লোক আসে, লোক আসে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আমি যাচ্ছি বেকার সম্প্রদায় দ্বারা পরিচালিত পূজা মণ্ডপে। এই নামটা আমার একটু বেশ অদ্ভুতই লাগলো। নাম বেকার সম্প্রদায়, অথচ তাদের এই যে বিরাট আয়োজন, এটা না দেখলে সত্যি বোঝা যাবে না
যে বেকার সম্প্রদায় যারা, তারা এত বিরাট আয়োজন করতে পারে, বিষয়টা সত্যি ভাববার বিষয়। তো যাই হোক, আমি যখন এসেছিলাম তখন এখানে নারায়ণ পূজা কমপ্লিট হয়ে গেছে, সিন্নি মাখা চলছে এবং প্রসাদ বিতরণও চলছে। তো আমাকেও এনারা প্রসাদ দিয়েছিলেন। এনাদের আতিথেয়তা সত্যি ভুলবার নয়, এনাদের আপ্যায়ন মনে রাখার মতোই। আমার সারা জীবন মনে থাকবে এনাদের এই আতিথেয়তা। দাদা, এই মণ্ডপটার নাম কি গো? নাম কি মণ্ডপটার? সুভাষপল্লী। আচ্ছা আচ্ছা, সুভাষপল্লী, ঠিক আছে, খুব সুন্দর। ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম বড় গোসাই বাড়িতে। এখানে বিতরণ হচ্ছিল অন্নভোগ। এখানে অন্নভোগ গ্রহণ করার ইচ্ছে ছিল, কিন্তু দুপুরবেলা যেহেতু আমি অন্য একটা হোটেল থেকে লাঞ্চ করে নিয়েছিলাম, কোথায় খাওয়ার পাবো কি না পাবো সে কারণে আর খাওয়া হয়নি। যাই হোক, পরবর্তী সময়ে যদি যাই অবশ্য জানা থাকলো, এখানে গিয়ে আমি অন্নভোগ গ্রহণ করব। এটা আমাকে যিনি গাইড করছিলেন তিনি বললেন যে এটা মূল যে রাসমঞ্চ শান্তিপুরের, সেই মূল রাসমঞ্চ তখনও পর্যন্ত চলছিল সাজানো গোছানোর কাজ। এরপরে চলে গেছিলাম একটি মণ্ডপে, যেখানে সামাজিক বার্তা বহন করে এরকম কিছু প্লাকার্ড বা এরকম কিছু স্লোগান লাগানো ছিল। আর এই মণ্ডপটি আমার সবথেকে ভালো লেগেছিল যে বোতাম দিয়ে প্রতিমা নির্মাণ করা হয়েছে। 38 রকমের বোতাম দিয়ে তৈরি করা হয়েছে প্রতিমা। অপূর্ব সুন্দর লাগছিল এই মণ্ডপটি, আর তার সাথে সাথে এখানকার যে প্রতিমা, সেই প্রতিমা। এই মুহূর্তে আছি আগমেশ্বরীতলা মায়ের মন্দিরের কাছে। খুব জাগ্রত মা, এখানে অনেকটা সময় কাটিয়েছিলাম। আর এখানে আগমেশ্বরীতলা ইয়াংস্টার যে মণ্ডপ, সত্যি অসাধারণ মণ্ডপ সজ্জা। এই মণ্ডপটা হয়তো আপনারা কলকাতার কোথাও না কোথাও দেখেছেন, তবে এই মণ্ডপটার এখানে কিন্তু বেশ কিছু নতুনত্ব ছিল।
এখন যাচ্ছি লক্ষ্মীতলা। অপূর্ব সুন্দর মণ্ডপ সজ্জা। বলতে গেলে কোনটা ছেড়ে কোনটা দেখি আর কোনটা বা না দেখেই চলে আসি। প্রত্যেকটা মণ্ডপ থেকে শুরু করে প্রত্যেকটা মণ্ডপের প্রতিমা এত অপূর্ব সুন্দর, সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। এখানে কৃষ্ণের যে অবতার, সেই 10 অবতার এখানে লেখা আছে এবং তাদের প্রত্যেকটা অবতারের প্রতিকৃতি এখানে রাখা আছে। প্রত্যেকটা মণ্ডপের প্রতিমা রাধাকৃষ্ণ, কোথাও নারায়ণ, কোথাও রাসকালী, এত সুন্দর করে তৈরি করেছেন যে না দেখলে প্রতিমা শিল্পীদের যে হাতের কাজ সেটা ঠিক কতটা সুন্দর হতে পারে বোঝা যায় না। এই মুহূর্তে আছি শান্তিপুর থানার কাছে। এটা থানার মোড়ের যে রাস উৎসব, সেই রাস উৎসব। এই মণ্ডপটা আমার আরও বেশি সুন্দর লেগেছে। মণ্ডপটা তৈরি করেছেন অক্ষরধাম যে মণ্ডপ, সেই মণ্ডপের আদলে। কিন্তু এখানে মণ্ডপে পৌঁছানোর যে রাস্তাটা এনারা তৈরি করেছেন, সত্যি রাস্তাটার একটু বর্ণনা না দিলে যেন হয় না। ভুলভুলাইয়া যেমন হয় রাস্তা, ঠিক সেরকমই। চারিদিক দিয়ে এঁকে বেঁকে এনাদের যে বড় মাঠ, সেই মাঠটাকে এনারা সুন্দরভাবে কাজে লাগিয়েছেন। তবে হ্যাঁ, রাস্তা যতই ঘোরালো প্যাঁচালো হোক না কেন, রাস্তা দিয়ে যেতে 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 আপনি অনেক কিছু দেখে নিতে পারবেন। এখানে রাধা এবং কৃষ্ণ তাদের যে ঘাস গালিচায় অনন্ত শয্যায় শায়িত, সেটা আমরা দেখে নিলাম। তারপরে কৃষ্ণের যে বিভিন্ন অবতার, কৃষ্ণের যে লীলার বিভিন্ন পর্যায়, সেগুলোও এনারা সুন্দরভাবে তুলে ধরেছেন দর্শনার্থীদের সামনে। এইভাবে অনেক ঘোরালো প্যাঁচালো রাস্তা দিয়ে আপনাকে পৌঁছাতে হবে এনাদের যে অক্ষরধাম মণ্ডপ। এবার তাদের যে থিম, সেই থিম দেখার জন্য এবং ভিতরে যে প্রতিমা, সেই প্রতিমা দর্শন করার জন্য।
এরপর ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম অন্য আরেকটি মণ্ডপে, চঞ্চল সঙ্গ, পাটকাঠির তৈরি প্রতিমা। এই মণ্ডপটিও খুব সুন্দর লেগেছিল। প্রতিমাটা লেগেছিল আরও বেশি সুন্দর, পাটকাঠি দিয়ে তৈরি, সম্পূর্ণ পাটকাঠির কাজ। এরপর গেছিলাম পঞ্চাননতলা বাস স্ট্যান্ড। পঞ্চাননতলার বাস স্ট্যান্ডের এই মণ্ডপটি আপনারা এর আগেও বিভিন্ন জায়গায় দেখে থাকতে পারেন। দুর্গাপূজাতেও হয়তো অনেকে দেখেছেন, অনেকে জগদ্ধাত্রী পূজাতেও দেখেছেন বা কালী পূজাতেও দেখেছেন। আমি যে শর্ট ভিডিওগুলো বানাই তাতে যখন এরকম ধরনের মণ্ডপ আমি জায়গার নাম উল্লেখ করে দিই, অনেকে বলেন যে না, এই মণ্ডপটা এখানে না, এখানে হয়েছিল। কিন্তু ঘটনাটা তাই। দুর্গাপূজায় যে মণ্ডপগুলো কলকাতা বা তার পার্শ্ববর্তী এলাকাতে হয়েছিল, সেইগুলো চলে যায় বারাসাত কালী পূজায়। তারপরে সেই বারাসাত কালী পূজার প্যান্ডেল যায় জগদ্ধাত্রী পূজায় চন্দননগরে। তারপরে সেগুলো যায় শান্তিপুরে। এরকমভাবে প্যান্ডেলগুলোর যে সেট থাকে, সেই সেটগুলো কিন্তু বিভিন্ন জায়গাতে প্যান্ডেল কমিটির সাথে যারা তৈরি করে তাদের সাথে চুক্তি থাকে এবং সেই অনুযায়ী বিভিন্ন জায়গাতেই যায়। তো যাই হোক, এখানে যে মণ্ডপ এবং প্রতিমা সব মিলিয়ে এত সুন্দর, এত ভালো, সত্যি না দেখলে যেন বোঝানো যাবে না যে কতটা সুন্দর বা কতটা ভালো হতে পারে। এবছর আমার কাছে এই সুযোগটা এসেছিল। আমি শান্তিপুরে এর আগে কখনো আসতে পারিনি। এবছর এসেছিলাম। এসে সমগ্র শান্তিপুর বলতে গেলে ঘুরেছি। সমগ্র শান্তিপুর হয়তো ঘোরা সম্ভব হবে না কারোর পক্ষে, কিন্তু আমি যতটা দেখেছি, যতটা ঘুরেছি, আমার তত বেশি ভালো লেগেছে। বিশেষ করে রাস উৎসবের যে মণ্ডপ এবং তার সাথে সাথে বিভিন্ন যে গোস্বামী বাড়ি বা গোসাই বাড়ি এবং যে রাস মঞ্চ, সবগুলো এত সুন্দর করে সাজানো ছিল, এত সুন্দর আলোয় আলোকিত ছিল। আর রাস উৎসব যে সত্যি এত বৃহৎ আকার বা এত বড় আকারের হতে পারে, সেটা এই শান্তিপুর না গেলে যেন আমি ঠিক বুঝতে পারতাম না যে সত্যি এত বড় মাপের রাস উৎসব হয় বা কোথাও হয়। হ্যাঁ, আমাদের এদিকে ছোটোখাটো অনেক রাস মেলা বা রাস পূর্ণিমার দিনে যেগুলো হয় সেগুলো দেখেছি বটে, কিন্তু এই বিরাট যে আয়োজন, এই আয়োজন সত্যি শান্তিপুরে না গেলে বোঝা যাবে না বা বোঝানোও যাবে না। এই মুহূর্তে আমি আছি শান্তিপুরের বাইগাছিতলা। এখানেও যে মণ্ডপটি হয়েছে সেই মণ্ডপটিও দেখে নিলাম। সমগ্র শান্তিপুর জুড়েই অলি গলি থেকে শুরু করে বড় রাস্তা, প্রত্যেকটা জায়গাতেই রাস উৎসব ধুমধাম করে পালিত হচ্ছে এবং যেদিকেই যাবেন সেদিকেই আপনি মণ্ডপ এবং প্রতিমা দেখতে পাবেন। ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম ডিজনিল্যান্ড।
ভদ্রকালীতলাতে তৈরি হয়েছে তাদের এবছরের থিম ডিজনিল্যান্ড। আলোয় আলোকিত, ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছিল, সেই জন্য এদের এই যে আলোকসজ্জা, সেই আলোকসজ্জাটাও আমি দেখে নিতে পেরেছিলাম। দিনের বেলা যে মণ্ডপগুলোতে ঘুরেছি সেগুলোতে আলোকসজ্জাটা দেখা সম্ভব হয়নি, কিন্তু রাত্রি হয়ে যাওয়ার কারণে সেই শান্তিপুরের যে লাইটিং বা আলো, সেই আলোটাও আমি দেখে নিতে পেরেছিলাম। এখানে রেল কোয়ার্টার্সের যে ব্যবসায়ী সমিতি রেলবাজারের সেই মণ্ডপটি, এই মণ্ডপটি আরও ভালো লেগেছিল। সাথে দেখে নিয়েছিলাম পূর্ণিমার চাঁদ, একেবারে মণ্ডপের মাথায় সে বিরাজ করছে। বড় পুকুর, ঝিল, এবং সেই ঝিলের পাড়েই তৈরি হয়েছে এরকম একটি মণ্ডপ, যেখানে পূজা করা হচ্ছে নারায়ণকে। তো যাই হোক বন্ধুরা, অনেক দেখলাম, অনেক ঘুরলাম, অবশেষে আবার পুনরায় এসে পৌঁছালাম শান্তিপুর স্টেশনে। আমি যখন স্টেশনে পৌঁছেছি তখন 6টা সাড়ে 6টা বাজে। উদ্দেশ্য ছিল 6:50 শিয়ালদার ট্রেনটা ধরব। আবার আপনাদের সাথে পরবর্তী কোনো না কোনো ভিডিওতে আমার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নমস্কার জানাই।